নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগেই আপনাদের সঙ্গে উত্তরাখণ্ডের গাড়োয়ালিদের বিয়ের মেহেন্দি, সঙ্গীত এবং হলুদের অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ের কিছু মুহূর্ত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। বাইরে থেকে দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। ভেতরে গিয়ে দেখি চলুন কেমন সাজিয়েছে। এইখানে একটা ফটোশ্যুটের জায়গা করেছে, যেখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছে। আমিও দাঁড়িয়ে এইখানে কিছু ফটো আর কিছু ভিডিও করছিলাম। অনেক হলো ফটো ভিডিও তোলা। এবার ভেতরের দিকে গিয়ে দেখি কেমন আয়োজন করেছে। ভেতরে বেশ অনেকটা জায়গা জুড়ে গেস্টদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল সমস্ত কিছুই খুব সুন্দর হয়েছে। আপনারা হয়তো ভাবছেন বিয়ে বাড়িতে এসে কনেকে কেন দেখায়নি। কনেকে না দেখানোর কারণ হলো, আমাদের ওখানে যেমন বিয়ের আগে কনেকে বাইরে বসিয়ে রাখা হয়, কিন্তু এনাদের সেভাবে হয় না। এনাদের কনে বাড়ির ভেতরেই থাকে। বিয়ের বরমালা প্রদানের সময় কনেকে বাইরে নিয়ে আসা হয়। এই যে এখানে বরের বসার জায়গা করা হয়েছে, এই জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এখন তো বর আসেনি, বাচ্চারা সবাই খেলাধুলা করছে এখানে। এই যে দেখুন বরমশাই চলে এসেছে। বর চলে এসেছে, একটু পরেই বিয়েতে বসে যাবেন। বিয়ের কাজও দেখুন শুরু হয়ে গেছে। এনাদের প্রথমে সম্প্রদানের কাজ শুরু হয়। এখানে পুরোহিত মশাই আছে, বরের বাবা আছে এবং কনের বাবা মা দুজনেই বসে আছে। আমাদের যেমন অনেকে বলে যে মাকে বিয়ে দেখতে নেই বা মাকে বিয়ের ওইখানে থাকতে নেই, কিন্তু এনাদের মা বাবা দুজনকেই সম্প্রদানে বসতে হয়। বাঙালিদের বিয়েতে যেমন শুভ দৃষ্টির পরে পিতা কন্যাকে সম্প্রদান করে, এখানে দেখছি উল্টো হচ্ছে। এখানে কনে কিন্তু এখনও বিয়েতে বসেনি, তার আগেই কনের বাবা সম্প্রদান করছে। একটু পরেই বরমালা প্রদান হবে। এইখানে মূলত বরমালা প্রদান হবে। এরপরে যে 7 পাকে ঘোরা থেকে শুরু করে সিঁদুর দান সমস্ত কিছুই এনাদের বাড়িতে হবে। এই যে দেখুন বিয়ে বাড়িতে সবাই কিভাবে আনন্দে মেতে উঠেছে। খুব সুন্দর গানও হচ্ছে, কিন্তু ওই কপিরাইটের ভয়ের জন্য গানগুলো আপনাদেরকে দিতে পারলাম না। তবে সবাইয়ের এই আনন্দ দেখে খুব ভালো লাগছে। এই যে দেখুন এইখানে সমস্ত দাদিরা একসাথে বসে আছে। আর এই যে দেখুন কনের দাদি, যিনি কোলে বরমালা নিয়ে বসে আছে। বেশ অনেকটা সময় হয়ে গেল, এবার একটু যাই খাওয়া দাওয়ার দিকে। কেমন কি আয়োজন করেছে দেখাচ্ছি। তবে এনারা তো নন বেঙ্গলি, এরা হচ্ছে ভেজিটেরিয়ান। এখানে কোনো নন ভেজ জিনিস হয়নি, এখানে সমস্ত কিছু ভেজ আইটেম। অবশ্য অনেক নন বেঙ্গলিরাও আছে যারা নন ভেজ খায়, তবে এনারা খান না, তাই এখানে সমস্ত কিছু ভেজ আইটেম রয়েছে। আমরা শুরু করছি প্রথমেই স্ন্যাক্স আইটেম থেকে। এখানে কিছু ফ্রুট স্যালাড রয়েছে প্রথমেই। এই দিকে রয়েছে কিছু ড্রিঙ্কস, যে যার পছন্দ মতো নিতে পারেন। এখন বেশ ভালোই ঠান্ডা। এই অতিরিক্ত ঠান্ডার জন্য কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস না নিয়ে এই দিকে চলে এলাম 1 কাপ কফি নিতে। স্ন্যাক্সে প্রচুর ধরনের আইটেম করেছেন এনারা। পানিপুরি থেকে শুরু করে দই বড়া, পাপড়ি চাট, বিভিন্ন ধরনের পকোড়া, প্রচুর প্রচুর ধরনের আইটেম করেছে এনারা। আর সত্যি খাওয়ার খুব ভালো ছিল, খুব সুন্দর খাবার ছিল। পানিপুরি দেখতে পেলাম। পানিপুরি দেখে কি আর থাকা যায় বলুন, একটা তো ট্রাই করতেই হবে। 2 পিস টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। পুরিটার ভেতরে তো জল দিয়েই দিয়ে দেয়, কেউ টক বা কেউ মিষ্টি, যে যেটা নিতে চাই সেটাই দেয়। তবে আমাদের কলকাতার ফুচকার কাছে সমস্ত কিছু হার মানবে। যেখানে আমি আরামসে 15টা মতো ফুচকা খেয়ে নিতে পারি, সেখানে আমি 2টো খেয়ে আর খেতে চাইলাম না, কারণ এগুলো না আমার খুব একটা ভালোই লাগে না।
ফুচকা খাওয়ার পরে এইদিকে এসে দেখলাম এইদিকে আরও অনেক ধরনের আইটেম আছে। সুজির হালুয়া থেকে শুরু করে, পাস্তা থেকে শুরু করে, নুডলস থেকে শুরু করে, পাও ভাজি, বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে। তবে স্ন্যাক্সের আর আমি বেশি কিছু খাবো না। বিয়েবাড়িতে এসেই প্রথমে কনের কাছে গেছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে এদিকে চলে এসেছিলাম। কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার দিদির কাছে গেছিলাম। দিদিকে দেখে একটা গিফট দিয়ে আবার এই দিকে চলে এলাম। একটু ঘোরাফেরার পরে আমরা এখন মেন কোর্সের দিকে চলে এসেছি। এখানে রয়েছে স্যালাড, পাঁপড় আর বিভিন্ন ধরনের সেদ্ধ, ছোলা সেদ্ধ, রাজমা সেদ্ধ, মটর সেদ্ধ। আমি খাওয়া শুরু করার আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী ধরনের আইটেম হয়েছে। জিরা রাইস, এখানে রয়েছে রায়তা, এইদিকে রয়েছে রাজমা, এদিকে ডাল, এটা অরহর ডাল, আর সোয়াবিনের কোপ্তা, এটা একটা মিক্সড ভেজ রয়েছে, এইদিকে রয়েছে বাটার নান, এদিকে পুরি, আর এইখানে রয়েছে আরও একটি মিক্সড সবজি। খুব সুন্দর রান্না করেছিল জানেন, ভেজ আইটেম তবুও খুব ভালো রান্না করেছে। এদিকে রয়েছে পোলাও, আর এইদিকে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, পনিরও ছিল। এইদিকে রয়েছে কিছু ডেজার্টের আইটেম, আইসক্রিম। এদিকে রয়েছে পায়েস, জিলিপি। এই জিলিপিগুলো দেখুন, আমাদের ওখানের জিলিপি কত সুন্দর দেখতে হয়, আর এগুলো দেখুন দেখতে কেমন। আর এইদিকে রয়েছে গাজরের হালুয়া, আর এদিকে রয়েছে গোলাপজাম। খাওয়া দাওয়ার শেষ করে অনেকটা রাত হয়ে গেছিলো, তাও এখনও মালাবদল হয়নি বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। যেহেতু ওখানে তো আর বিয়ের কোনো কিছু রিচুয়ালস হবে না, বাড়িতে এসেই হবে, তাই জন্য তো বাড়িতে এসে 7 পাকে বাঁধা এবং সিঁদুর দান হয়েছিল। তার ভিডিওটা আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে শেয়ার করব। সেগুলি সব এখানেই হয়েছিল। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওর শেষে বিয়ের দিনে আমাদের লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।